রাস্তায় যেতে যেতে একজনকে সালাম দেওয়া, এটা ইবাদত না ইবাদত না? হ্যাঁ ইবাদত। ময় মুরব্বীকে এরকম করা, এটা ইবাদত না ইবাদত না? হ্যাঁ ইবাদত। তাহলে চাচা শ্বশুরকে নতুন জামাই পরিচয় করে দিয়েছে, যেটা চাচা শ্বশুর হয়। সালাম দাও, তো স্ত্রী বলেছে সালাম দাও, তো জামাই বলেছে আসসালামু আলাইকুম, স্ত্রী ঘুতাইছে। এরকম করে না, এরকম করে না। কেমন করে গো? পায়ে মানে কদম মুছে যেটাকে বলে, আল্লাহু আকবার বলেন। কদম মুচি করে নাই, ওইভাবে সালাম দেয় নাই দেখে শ্বশুর বাড়ির লোকজন এই জামাইকে বলেছে এটা বেয়াদব জামাই, এটা এর ঘটকালি কে করেছে রে, এটা নাউজুবিল্লাহ বলেন। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? যত ইবাদত আছে, আমাকে একটা ইবাদতের নাম বলেন যেই ইবাদতটাতে মাথা নত করতে হয়। আছে নামাজ বাদ দিয়ে? আছে? নামাজ বাদ দিয়ে কোনো ইবাদতে মাথা নত করতে হয়? মাথা নত করতে হয় না, একমাত্র নামাজে মাথা নত করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যত সম্মান আছে, সব থেকে যত সম্মান, সমস্ত সম্মানের থেকে বড় সম্মান যে সম্মানটা মাথা নত করে করা হয়, আর মাথা নত করে একমাত্র নামাজ। গ্রেটেস্ট মাই আল্লাহ, অল মাইটি মাই আল্লাহ, ওভার পাওয়ারফুল মাই আল্লাহ, গ্রেট মাই আল্লাহ। আল্লাহ যেহেতু গ্রেট, আল্লাহ যেহেতু গ্রেটেস্ট, সব থেকে বড় আল্লাহ, আর সেই আল্লাহরই সব থেকে বড় সম্মানটা পাওয়ার হকদার। বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহর কাছে মাথা নত করা এটা সব থেকে বড় ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। বাপজিরা আমার, এখন আপনাদেরকে একটু বলি, নামাজের কথাও এর আগে টুকটাক হয়েছে, আমি শুধু আপনাদেরকে হিংস দিচ্ছি। সেটা হলো এই যে একটা টুপি অথবা একটা পাঞ্জাবি, উদাহরণগুলি মনে রাখবেন। আমি আপনাদের এলাকার ইমাম সাহেব, আমি আপনাকে বললাম ভাইজান আপনি সেক্রেটারি, আপনি কমিটি আছেন তো, আপনাকে বললাম ভাইজান 4 মাস হলো আমি আপনার মসজিদে এসেছি, বাড়ি যাওয়া হয় নাই, আমারও তো স্ত্রী পরিবার আছে, একটু ছুটি দিলে ভালো হয়। বলে কিনা এরকম বলেন? একটা কথা মনে রাখবেন, আসমানের নিচে জমিনের উপরে যত চাকরি আছে, যত পদ আছে, যত পোস্ট আছে, সব থেকে কঠিন চাকরি, কঠিন পদ, কঠিন পোস্ট ইমামতি আর মুয়াজ্জিন। ঠিক না ঠিক বলেন? কেন ঠিক বললেন? ওই মাচালার মতন আপনারও আন্দাজে ঠিক বললেন নাকি? কেন ঠিক? সারা বাংলাদেশ শুক্রবার সরকারি ছুটি। বলেন ঠিক না ঠিক? আর সারা বাংলাদেশ শুক্রবার এই ইমাম আর মুয়াজ্জিনের বেশি দায়িত্ব। বলুন ঠিক না ঠিক? এদের কিন্তু ছুটি নাই। ঈদের দিন ছুটি চাইছে, স্ত্রী পরিবার আছে, একটু ছুটি দেন, স্ত্রীকে নিয়ে ঈদ করি। বলছে মাঠে কার্পেট কে নিয়ে যাবে, মাঠ থেকে কার্পেট কে আনবে, ঈদের নামাজ পড়াবেন তারপরে যাবেন, ঈদেও ছুটি নেই মৌলবীর। তাহলে সব থেকে বড় কঠিন চাকরি ইমামতি মুয়াজ্জিনি কিনা? আর সব থেকে শিক্ষিত লোক আছেন, আমার মতের সাথে আশা করি একমত হবেন, এই 2টা পোস্টের বেতন সব থেকে কম। এটা ঠিক বলেন না কেন বাবু? এই জন্য একটা ছোট্ট ঘটনা বলি, এদের বেতন খুব কম। যদি এবার 1000 টাকা দেয়, ইস, খালি আসেন আর আজান ফুকান, 1000 টাকা দেওয়া হয়, 3 বেলা খাওয়া দেওয়া হয়, আর কি চাচ্ছেন? বলে বের এলাকার লোক, মানে 1000 টাকা দিয়ে একদম দেশ জয় করেছে। এই জন্য একজন ইমাম কি কাজ করেছে জানেন? এই ইমাম আসে, নামাজ পড়ায়, যুবক মুসল্লিরা, যুবকরা তো খুব চালাক, এই যুবকরা ওর একটা দোষ দেখেছে, দোষ দেখে কমিটির লোককে বলেছে যে শুনেন, এটা কোন ইমাম রাখলেন? কেন, কি হয়েছে? এই ইমামটা তো বিনা উজুতে নামাজ পড়ায়, এটা কি বিশ্বাসযোগ্য?
বিশ্বাস করে না, কমিটির লোক বিশ্বাস করে না। এটা কোনো কথা হইল? বিনা উজুতে বের নামাজ পড়ায়? ঠিক আছে বাবারা, তোমরা যুবক যখন আমাদের মাথায় দিলে, কথাটা মাথায় নিলাম, ভেবে দেখবো, এখন তোমরা যাও। যুবকদের সাথে বেশি লাগা টাগাও যায় না, এখন হচ্ছে যাও, চলে গেল। তো ওই দিন মাগরিবের সময় ইমাম সাহেব দর করে সাইকেল নিয়ে কোথা থেকে এসে, তো মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আজানও শেষ। বেচারা সাইকেলটা কোনো মতনে থুয়ে পেশাব বোধহয় লেগেছে, পেশাব করতে গিয়েছে। পেশাব করে দৌড় দিয়ে এসে সরাসরি জায়নামাজে দাঁড়িয়েছে। তাহলে এবার কি পরিষ্কার হলো কিনা? এই বাপজিরা কথা বলেন, পরিষ্কার হলো কিনা? পরিষ্কার হয়ে গেল এই বিনা উজুতে। তো একজন মুসল্লি মানে বলবে আর কি, এই ইমাম সাহেব আপনি তো পেশাব করে আসলেন, অজু কই করেছেন? তা আরেকজন ঘুতিয়ে বলছে কি, চোখ, নামাজের পর বলবো, নামাজটা আগে পড়াইতে দে, না হলে পরে বলবে যে ভুলে গেছিলাম আমি। থ্যাঙ্কস আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য, কৌশল করে কাটিয়ে যাবে, চোখ নামাজটা পড়ো। আজকে ওই বেটার পিছনে বিনা উজুতেই পড়বো, আমাদের নামাজ যা হয় হবে, ওর যা হবে আমাদেরও তাই হবে। নামাজ পড়া হয়ে গিয়েছে। নামাজ পড়ার পরে তখন মুসল্লিরা ইমাম সাহেবকে বলেছে, ইমাম সাহেব মনে কিছু করবেন না, এশার নামাজ পড়ার পরে আমরা মসজিদের মাঠে একটু বসবো। আপনার নামে বেশ কিছুদিন থেকে একটা কমপ্লেন শুনছি, আজকে ওইটা সত্যি পরিণত হয়েছে, আমরা নিজের চোখে দেখেছি, তা আপনি একটু বসবেন। ঠিক আছে ইমাম সাহেব বলে বসবো। ইমাম সাহেব মনে মনে ভাবছে, আমি এমন কোনো অকারেন্স করি নেই, ওর তো কোনো দুর্বলতা নেই, ওই যে বিনা উজুতে নামাজ পড়ে ওইটা ওর মনেও নেই যে এইটা আমাকে দেখেছে কেউ। বসেছে যখন, বসে টসে তখন বলেছে, ইমাম সাহেব এই যুবকরা কয়েকদিন থেকে বলছে আপনি বিনা উজুতে নামাজ পড়ান, আজকে আমরা সত্যি সত্যি দেখলাম বিনা উজুতে নামাজ পড়ান। আপনার মুখ থেকে শুনতে চাই, আসলে কি আপনি বিনা উজুতে নামাজ পড়ান? ইমাম সাহেব সিনাটাকে 1.5 হাত প্রশস্ত করে, কলিজাটা ফুটবলের মতন বড় করে হিম্মত নিয়ে বলছে, হ্যাঁ পড়াই তো। চিন্তা করে দেখেন, হ্যাঁ পড়াই তো। এরা সবাই অবাক, হ্যাঁ পড়াই তো মানে কেন পড়ান? একটা মুরব্বীরা একটা কথা বলে, এটা কেমন হবে বলাটা, বলে চোরের মায়ের বলে ডাঙ্গর গলা, আছে না একটা, মানে ওই বেটা চোর, ওরে ফের গলার জোর কত দেখেন। এখন ইমাম সাহেব বলছে, হ্যাঁ পড়াই তো। বলছে কেন পড়ান? ইমাম সাহেব কারণ বলছে, পড়াবো না মানে মিয়ারা 500 টাকা বেতন দেন আর অজু করি নামাজ চাচ্ছেন? বলছে 500 টাকা বেতন দেন, উজু করি নামাজ চাচ্ছেন? উজু করে নামাজ চাইলে বেতনও বাড়াইতে হবে। বলেন ঠিক না বেঠিক? ঠিক আপনাদের অবস্থা এরকম বলা বাহুল্য ওইরকম হয়েছে। ইমাম সাহেবকে 500 টাকা বেতন দিবেন, তারপরে দুপুর আর খাওয়া দিবেন, সকালের নাস্তা নাই। আর ওই ইমাম সাহেবকে রমজান অবস্থাতে দিনের বেলা স্বপ্ন দোষ হলে রমজান রোজা ভাঙবে কি ভাঙবে না, ও মাসালা কেমন করে জানবে? ওই মাসালার কিতাব কিনতে গেলে তো একটা কিতাবের দাম 700 টাকা, বেতন দেন 500 টাকা, খাবে না কিতাব কিনবে? বলেন ঠিক নেবে ঠিক? তা আপনাদেরকে একটু বিবেচনা করতে হবে। এখন আমি ইমাম সাহেব, আমি বলতেছি কমিটির লোককে, ভাইজান আমি কালকে বাড়ি যাব, 50 টাকা একটু দিয়েন তো, গাড়ি ভাড়া আর কি, 50 টাকা আমার শর্ট আছে, কথা খুব ভালো করে বুঝেন, 50 টাকা দিয়েন তো। আপনি বলেন আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব দেব। এরপরে আসরের সময় এসেছে, ইমাম সাহেব আবার বলছে, ভাইজান 50 টাকা দিয়েন কিন্তু। হ্যাঁ দেব। আবার আসরের নামাজের পরে ফের বের হচ্ছে, ফের বলছে দিয়েন তো 50 টাকা। হ্যাঁ হ্যাঁ বললাম তো ইমাম সাহেব দেব। কয়বার বললো? 3 বার বললো। এরপরে এই বাজারে চা স্টলে বসে চা খেছে ওই লোক, ইমাম সাহেব দেখা পেয়েছে, কালকে ভোরে বাড়ি চলে যাবে। ইমাম সাহেব যে বলছে, ভাইজান 50 টাকা দিয়েন কিন্তু। এবার কয়বার? 4 বার। এখন ওই লোক, কমিটির লোক কি বলছে জানেন? কমিটির লোক এখন ওই চা স্টল বলছে, আরে ইমাম সাহেব হিতাহিত জ্ঞান নেই আপনার, 50 টাকা দিয়েন তো দিয়েন তো দিয়েন তো। আরে বললাম তো দিব, বারবার একটা কথা বারবার চাইছেন, দিয়েন তো দিয়েন তো, জান দিব না, কি করবেন করেন? বলেন ঠিক না বেঠি? আহা, এখন বলেন আপনারা, আল্লাহ নামাজের কথা কোরআন মাজিদে কয়বার বলেছে? হ্যাঁ না, নামাজের কথা, নামাজ পড়ো, কায়েম করো, প্রতিষ্ঠা করো,
এটা মোট গোটা কোরআনে কয়বার বলেছে জানা আছে? 82 বার। কেউ বলেছে 84 বার, কেউ বলেছে 86 বার। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি কোনোদিন গুনি নাই, তবে 80 বারের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন, যারা নামাজ পড়ে না এই দুনিয়াতে, ঠিক আমার মনে হয় কি মনে করেন আমার তাতে কোনো এসে যায় না। যারা এই দুনিয়াতে নামাজ পড়ে না, ঠিক তারা খোলা আসমানের নিচে মাঠের উপরে দাঁড়িয়ে স্রষ্টাকে ঠিক এইভাবে বলছে, আল্লাহ এতবার নামাজের কথা বলে, নামাজ পড়ো, জান করবো না, কি করবেন করেন। বলেন ঠিক না ঠিক? যদি আমার ধারণা মিথ্যা হয় তাহলে নামাজ পড়িয়ে দেখেন। এ বাপজিরা, অত্যন্ত দামি ঘটনা শুনেন। একজনের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে 10 বছর হয়ে গেল, কোনো বাচ্চা কাচ্চা নাই। এমনটি হলে হতে পারে কিনা বলেন? বিয়ে হলেই যে বাচ্চা হবে এমন কোনো শর্ত আছে নাকি? আল্লাহ এই জমিনে একটা মেয়েকে পাঠিয়েছিলেন, এই মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে, শিয়ানা হয়েছে। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, এই মেয়েটা নিজেই বর্ণনা করছে, দুনিয়ার কোনো পুরুষ আমার শরীরে আঙ্গুল দিয়ে স্পর্শ করা তো দূরের কথা, কোনো পরপুরুষ আমার চোখের সাথে চোখ দিয়ে তাকায় নাই। আমি কোনো পরপুরুষের চোখের সাথে চোখ দিয়ে দুই করে 4টা চোখ এক জায়গায় হয় নাই। আল্লাহর কসম করে বলি গো, আসমানের নিচে জমিনের উপরে এই মেয়েটা চিৎকার করে সাক্ষ্য দিয়ে বলছে, দুনিয়ার কোনো পুরুষ আঙ্গুল দিয়ে স্পর্শ করে নাই। অথচ তো ওই মেয়েটা গর্ভবতী হয়েছে। মেয়েটার নাম কেউ জানেন? হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আহারে, পুরুষ স্পর্শ ছাড়াই আল্লাহ গর্ভবতী করে দিলেন। এজন্য আমার আল্লাহ অল পাওয়ারফুল, অল মাইটি, গ্রেটেস্ট অ্যান্ড গ্রেট, ওভার পাওয়ারফুল, মাই আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, 10 বছর হলো, কোনো বাচ্চা কাচ্চা নাই। কত ডাক্তার, কত কবিরাজ, কত হেকিমি সব ফেল হয়ে গেল। পাশের বাড়ির একটা মহিলা বলছে, কাঁদছিস কেন? বলে 10 বছর হলো কোনো বাচ্চা কাচ্চা হলো না আমার স্বামীকে খালি আমার শাশুড়ি এরকম করে প্রতিদিন কুপরামর্শ দেয়, আমি দাদি ডাক শুনবো না, আমি দাদি হব, আর একটা বিয়ে কর, নাতি হবে, আমাকে দাদি ডাকবে। ভাইরে, আমার যদি এরকম বাচ্চা কাচ্চা না হয় তাহলে আমার স্বামী আরেকটা বিয়ে করবে। এ বাপজিরা, একটা স্বামী তার স্ত্রীকে বলছে, শোনো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি গরিব ঘরের মেয়ে, আমি বিয়ে করে তোমাকে এনেছি, আমার 4তলা বাড়ি, বক্স খাট তোমাকে দিলাম, ঠান্ডা পানি খাবে ফ্রিজ তোমাকে দিলাম, আহারে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম এসি রুম তোমাকে দিলাম, আমি সবকিছু তোমাকে দিলাম। যখন যত দামের শাড়ি চাও তত দামের শাড়ি দিই, সব তোমাকে দিলাম, আরো দিব, যা চাইবে তার থেকে 10 গুণ বেশি দিব। শুধু শর্ত হচ্ছে একটা, ভাষাটা কেমন হয়ে যায়। বাপজি অনুরোধ করে বলছি, মনে কিছু করবেন না। এই স্বামীটা বলছে, যা কিছু দিলাম সব দিব, যা চাইবে 10 গুণ বেশি দিব। শর্ত হচ্ছে একটা, শুধু তোমার সামনে আমি অন্য একটা মেয়ের সাথে 1 ঘন্টা প্রেম নিবেদন করব, এটা তুমি বলো এখন রাজি কিনা। আমার মনে হয় যত গরিব মেয়ে হোক, অভাবী হোক, এই মেয়েটা বলবে, আমাকে নিয়ে তুমি গাছতলায় থাকো তাও ভালো, আমি বিল্ডিং চাই না, আমি এসি রুম চাই না, আমি ফ্রিজ চাই না, কালার টিভি চাই না, আমি এগুলা কিচ্ছু চাই না, তুমি শুধু আমাকে নিয়ে গাছতলায় থাকো তাও ভালো। এত কিছুর পর আমার সামনে কোনো একটা মেয়েকে 1 ঘন্টা আমার সামনে প্রেম নিবেদন করবে, এটা আমি বরদাস্ত করব না। বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই কাঁদছে, বান্ধবীকে বলছে, ভাইরে, আমার যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে এ আর একটা বিয়ে করবে, একটু দোয়া করিস তো যেন আমার বাচ্চা হয়, একটু দোয়া করিস তো। এই মেয়েটা তখন একে পরামর্শ দিচ্ছে, শুন, আমারও এরকম হয়েছিল, চেহেলগাজীর মাজারে গিয়ে তো আমি চেয়েছিলাম, তখন আমি পেয়েছি। শুন, এই মহিলাটা এই কথা শুনে ডাক্তার কবিরাজ সব ফেল, এবার মাজারে চলে গেল। মাজারে গিয়ে বলছে, ও বাবা চেহেলগাজীর মাজারে, ও বাবা চেহেলগাজী, আমাদের দেশে ঘোড়া পীর আছে কিনা বলেন?
ঘোড়া পীর, ও ঘোড়াটা বলে পীর বলে। মানুষ কত অজ্ঞ, সায়েন্স এত অগ্রসর, পড়ালেখা এত ডেভেলপ, এরপরে বলছে ঘোড়াটা ওই বলে পীর বলে। ঢেল পীর আছে, ঢেল পীর। ঢেল পীরের ইতিহাস জানেন? ওই পেশাবের পর যে ঢেল নেয়, ওই ঢেলটা নিয়ে পীর সাহেব ফিক মেরেছে, আর পিছন দিক থেকে তার মুরিদ এসেছিল, মুরিদটা হঠাৎ করে ঢেলটা ঘপ করে ধরেছে, ধরে ওইটার কবর দিয়েছে, ওইটাও পীর। জোরে বলে নাউজুবিল্লাহ। খুলনাতে আমার আব্বার সাথে গিয়েছিলাম, ওইখানে আমার আব্বার সাথে নারাবাড়ির মৌলানা মুসলিম সাহেবও ছিলেন। ওইখানে যে কয়েকজন এসে কমপ্লেন দিল, হুজুর আমাদের শহরে একটা নতুন পীর বের হয়েছে। বলে কি পীর? বলছে ন্যাংটা পীর। পীর বলে ন্যাংটা। তো ন্যাংটায় থাকে, ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাই, খুব লজ্জা লাগে। তো ওকে এত করে বলি যে কাপড় পর, কাপড় পর। তো ও তখন হুম করে বলে, আমি জান্নাতি কাপড় পরে আছি, এটা দেখতে পাবি না, এটা দেখার জন্য মারুফতি বিদ্যা হাসিল করতে হবে, দেখতে পাবি না। তা আমার আব্বা বললেও তোমরা জিজ্ঞেস করো নাই যে তুই তহবন পরে আছিস, লুঙ্গি পরে আছিস, তোর ওইটা কি দেখা যায়? তো হ্যাঁ, ওইটাও জিজ্ঞেস করেছি। তো পীর সাহেব কি বলে? পীর সাহেব বলে এটা আমার আলিফ। নাউজুবিল্লাহ বলেন না, বাস্তব ঘটনা। কি এটা? আলিফ। এটা বলে ওর আলিফ। তা আব্বা বলল পীরকে ধরে আনো। এই বলার সাথ সাথ 40-50 জন যুবক ধরে নিয়ে চলে আসলো। ওর সাথে আরো কয়েকটা মুরিদ এসেছে। আসার পরে মুরিদদেরকে বলছে, কি বাবারা, তোমাদের পীর সাহেব এরকম ন্যাংটা কেন? তো ওরা তখন বলছে, মৌলানা সাহেব তাচ্ছিল্য করবেন না, কার ভেতর কি আছে বলা বড় মুশকিল। আমার আব্বা বলছে, ওর ভেতর যা আছে ওইটা তো বেরে করে দিয়েছে, আর কার ভেতর কি আছে মানে? তো ওকে বলছে, বাবা লুঙ্গি পরো নাই কেন? বলছে লুঙ্গি পরেছি। তোমার ওটা কি দেখা যায়? বলছে এটা আমার আলিফ। বলছে বাহ, আরবি হরফ ভালোই চিনো দেখছি। বলে আর তা চিনবো না কেন, কথা ফের স্পষ্ট। বলছে বাবা বলো দেখি। আমার আব্বারা তো বে তে সে এরকম করে পড়েছে, আমরা এখন হেফজ পড়তে যে আলিফ বা তা সা, বুঝছেন না? আমার আব্বা বলছে বের কয় নুক্তা বলো তো? হুজুর 1 নুক্তা। উপরে না নিচে? বলে নিচে। তের কয় নুক্তা? বলছে 2 নুক্তা। পীর সাহেব বলছে উপরে না নিচে? বলে উপরে। সের কয় নুক্তা? বলছে 3 নুক্তা। উপরে না নিচে? বলছে উপরে। আর আলিফের কয় নুক্তা? পীর সাহেব বলে আলিফের কোনো নুক্তা নাই। আমার আব্বা বলছে তোমার আলিফের নিচে কেন 2 নুক্তা? বলেন ঠিক না? ঠিক। এই বাবারা এদিকে আয়, পীরের নুক্তা কাট। নুক্তা নাই, নুক্তা কাট। এই পীর সাহেব লুটিয়ে পড়েছিল, পা ধরে বলেছিল হুজুর মাফ করে দেন, আজ থেকে লুঙ্গি পরবো। যুবকদেরকে তাড়াতাড়ি বলে লুঙ্গি আনেকে পরা। এইভাবে করে অনেক ন্যাংটা পীরকে আমার বাপ সাইজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই মহিলাটা পীরের মাজারে গিয়ে বলছে, বাবা সব কিছু এ বাবা ছেড়ে নিতান্ত তোমার দ্বারে হয়েছে হাজির। জানি জানি কোনো কিছুর নাই কো অভাব, বাবা তোমার ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে। বাবা তোমার দরবার হতে একটা ছেলে দাও মোর কোলে তুলে, কোলখানি মোর ঠান্ডা হোক আর মনটা হোক স্থির। ও বাবা মানিক পীর, ঢেলা পীর, কাচিম পীর, ন্যাংটা পীর, পাগলা পীর, আছে না এগুলা পীর? যেদিন ছেলে দিবে আমায়, আমার যা কিছু সব দেব তোমায়, আর খাইয়ে দিব 100 ফকির। ও বাবা মানিক পীর। এভাবে করে মাজারে মুনাজাত করছে, পীর সাহেবের কাছে যাচ্ছে। বাপজিরা আমার চলে এসেছে, তার স্বামীকে বলছে, স্বামী গো 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আমাদের কোনো সন্তান সন্ততি নাই। আমার মা ডাক শোনার খুব ইচ্ছা। ও বলছে আমারও বাপ ডাক শোনার খুব ইচ্ছা। আল্লাহর মেহেরবানিতে আমাদের যদি একটা সন্তান হয়, আমরা এত এত সদকা করব। এবার স্ত্রী বলছে, শোনো এক কাজ করো, তুমি নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ হয়তো মুখ তুলে তাকাবেন। বাপজিরা আমার স্ত্রীর কথা মতো এই স্বামী এবার নামাজ ধরেছে। নামাজ ধরতে গিয়ে বলছে, স্ত্রী বলছে যাও উজু করে আসো।
আজকে প্রথম স্ত্রীর কথাতে স্বামী নামাজ ধরতে যাচ্ছে, স্ত্রীর সিনাটা 1.5 হাত প্রশস্ত হয়ে গিয়েছে, কলিজাটা ফুটবলের মতন বড় হয়ে গিয়েছে। এবার স্বামীকে বলছে যাও যাও উজু করে আসো। এবার স্বামী উজু করতে গিয়েছে, উজু করতে গিয়ে দেখতেছে ডান পা আগে না ধুয়ে বাম পা আগে ধুছে। স্ত্রী বলছে কি গো, বাম পা আগে কেন ধুছো? বড় বড় চোখ করে বলছে হাদিস জানিস, একটা ধুলেই হয়, দুইটাই পা। স্ত্রী বলছে ধোক, কি ধছে ধোক, নামাজটা পড়ুক। এবার আপনার উজু করে এসেছে, বাইরে আমার উজু করে এসে এবার উজু করে এসে নামাজ পড়ছে, নামাজে আল্লাহর কাছে চাইছে। ঘটনা অনেক। এইভাবে করে আল্লাহর মেহেরবানিতে পেটে সন্তান হয়েছে, সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর এবার একটু আস্তে 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 বড় হয়েছে। বড় যখন হয়েছে এবার আর একটু বড় হলো, এবার আর একটু বড় হলো। সন্তান মা মা ডাকে, তৃপ্তি মিটে না। বাবা মাও সন্তানকে আদর করে, তৃপ্তি মিটে না। হঠাৎ করে এমন সময় সন্তান অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ার পর ডাক্তারের কাছে নিয়ে গেল। খুব সংক্ষেপে একটু আপনাদের বলি, টনক যদি নড়ে। ডাক্তার চেক করলো দিনাজপুরে, বলল রংপুরে যান। রংপুর বলল এখানে হবে না, ঢাকাতে যান। ঢাকাতে গিয়ে ডাক্তার বলল ভাই আপনার সন্তানের যে অসুস্থ বা অসুখ হয়েছে, এটার জন্য আমি একটা ইনজেকশন লিখে দিলাম। এই ইনজেকশনটা 1 মাসের মধ্যে প্রয়োগ করতে হবে, যদি না করেন তাহলে ছেলেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। বাইরে আমার তড়িৎ গতিতে বড়লোক বাবা ছিল, খুব তাড়াতাড়ি ঢাকার মেডিসিন মার্কেট সব তন্ন তন্ন করে খুঁজে দেখলো ওই ঔষধ নাই। খুব অসহায় হয়ে ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসলো। চলে আসার পর জোহরের আগে আগে মসজিদে নামাজ পড়তে গিয়ে বাজারের একটা চা স্টলে মাথাতে এইভাবে করে হাত দিয়ে খুব চিন্তিত হয়ে বসে আছে। আরেকজন যে বলছে এই তোর কি হয়েছে? বন্ধুকে বলছে ভাই রে, মনে বড় দুঃখ, বড় বুক ভরা আশা নিয়ে আমি বিয়ে করেছিলাম। আল্লাহ 10 বছর পর একটা সন্তান দিল, আদর করে তৃপ্তি মিটে নাই। এই সন্তান এখন অসুস্থ হয়েছে। এমন একটা ডাক্তার সাহেব ওষুধ লিখে দিল, দিনাজপুর, রংপুর, বগুড়া, ঢাকা কোথাও নাই। ওই বন্ধু তখন বলছে দেখি প্রেসক্রিপশনটা দেখে বলছে বন্ধু মনে কিছু করিস না, আমি কয়েকদিন আগে ইন্ডিয়ার বর্ধমান জেলা থেকে আসলাম, আমি কয়েকদিন আগে কলকাতা বেরিয়ে আসলাম। এ বন্ধু, কলকাতার মেডিসিন মার্কেটে আমি এই ওষুধটা দেখেছি, খুব বেশি মনে পড়ছে। দেখি আশেপাশে কেউ কলকাতাতে যায় নাকি, যদি কলকাতাতে যায় তাহলে এই ওষুধটা আনতে দিবে। ভাইরা আমার খোঁজ নিয়ে দেখলো 5-7 বাড়ি পরে আবুল কাশেম নামে একজন চাচা করে ডাকে, একই জামাতের একই মসজিদে নামাজ পড়ে। শূন্য যে আবুল কাশেম চাচা আগামীকাল সকালে ইন্ডিয়া যাবে। ভাইরা আমার এই লোকটি সকালবেলা আবুল কাশেম চাচার বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলছে চাচা যান, আপনি নাকি কালকে ইন্ডিয়া যাবেন? বললো হ্যাঁ আমি ইন্ডিয়া যাব। কেন বাবা, কি হয়েছে? বলে চাচা আমার সন্তানের এরকম অসুখ, একটা ওষুধ লিখে দিয়েছে, পাওয়া যাচ্ছে না। আপনি তো 7 দিনের জন্য যাবেন, আপনি কলকাতার মেডিসিন মার্কেটে এই ওষুধটা আনবেন। কাগজটা দিলাম আর 200 টাকা হাতে ধরিয়ে দিলাম। ভাইরা আমার চাচা বলল হ্যাঁ আনবো। এই বলে চলে আসলো। জোহরের নামাজের সময় হয়ে গেল। জোহরের নামাজ পড়তে এই লোকটা গিয়েছে। আবুল কাশেম চাচাও জোহরের নামাজ পড়তে এসেছে। আবুল কাশেম চাচাকে বলল চাচা ওষুধটা এনেন, কিন্তু আমার খুব দরকার। বলল হ্যাঁ আনবো। আবার আসরের সময় এসেছে, মনে করিয়ে দিল চাচা ওষুধটা এনেন, কিন্তু আমার খুব দরকার। বলে হ্যাঁ আনবো। বাপজিরা আমার মাগরিবের সময় আবার এসেছে। লোকটা আবার স্মরণ করিয়ে দিয়ে বলছেন আবুল কাশেম চাচা খুব ওষুধটা দরকার, কাগজটা ঠিক মতন নিয়েন, মনে করে এনেন কিন্তু। বলে হ্যাঁ আনবো। বাপজিরা আমার এইখানে ওই লোকটা আবুল কাশেম চাচা ওয়াজ শুনতে এসেছে, ওয়াজের মাঠেও দেখা। আবার বলল চাচা যান, ওষুধটা এনেন, কিন্তু আমার খুব দরকার। বলে হ্যাঁ আনবো। পরের দিন সকাল 8টার সময় দ্রুত যান ট্রেন ধরবে। ওই লোকটা সকালবেলা উঠে 8 ঘন্টা আগে স্টেশনে বসে আছে। চাচা যান যখন ট্রেনে উঠছে, চাচা কাগজটা নিয়েছেন,
ওষুধটা এনেন, কিন্তু আমার খুব দরকার। বলে হ্যাঁ হ্যাঁ আনবো। বাপজিরা আমার দেওয়ার সময় একবার মনে করিয়ে দিল, জোহরের সময় একবার মনে করিয়ে দিল, আসরের সময় একবার স্মরণ করিয়ে দিল, মাগরিবের সময় একবার স্মরণ করিয়ে দিল, ওয়াজ মাহফিলে এসেছে এইখানে দেখা, এইখানেও একবার স্মরণ করিয়ে দিল, আবার যখন যাচ্ছে যাওয়ার সময় বাসে উঠার সময় একবার স্মরণ করিয়ে দিল। মোট কয়বার স্মরণ করিয়ে দিল একটু বলেন? পয়েন্টটা মনে রাখবেন, 6 বার আমার একটা দরকারি জিনিস। আমার এই প্রতিবেশী এক ভাইকে আর সন্তানকে কত মহব্বত করি, 200 টাকা হাতে দিলাম, কাগজটা দিয়ে 6 বার অনুরোধ করলাম, চলে গেল। বুক ভরা আশা নিয়ে বসে আছি। 7 দিন পর আমাকে একজন ফজরের সময় খবর দিচ্ছে, আহারে তুই জানিস না আবুল কাশেম চাচা গত রাত্রে এসেছে। বুকটা আমার 1.5 হাত প্রশস্ত হয়ে গেল, কলিজাটা ফুটবলের মতন বড় হয়ে গেল। বড় বুক ভরা আশা নিয়ে আমি মানুষটা, আহা 52 বছর বয়স, 55 বছর বয়সের আধা বয়সী মানুষটা লাফাতে লাফাতে ছোট বাচ্চার মতন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আবুল কাশেম চাচার বাড়িতে গিয়ে, চাচা আসসালামু আলাইকুম। এবার চাচা বলছে, ভাতিজা আয় ভেতরে আয়। ভেতরে গিয়ে দেখে আহারে লাগেজ খুলছে। লাগেজ খুলে বলছে, এটা তোর চাচির জন্য আনলাম, এটা 2 জামাইয়ের জন্য আনলাম, এটা মেয়ের জন্য আনলাম, এটা কাশ্মীরি একটা চাদর আমার নিজের জন্য আনলাম। এবার এই লোকটা বলছে, চাচা এগুলি এখন শুনতে আসি নাই, এগুলি আমি সময় পেলে পরে এসে দেখে যাব, শুনে যাব। ওষুধটা কই এনেছেন দেন, খুব তাড়াতাড়ি দেন, আর টাকা পয়সা বেশি লাগে নাই তো, যদি লাগে তাহলে নেন। বলেন বলেন কত টাকা জোড়া লেগেছে? আল্লাহর কসম করে বলছি গো, সিনটা এরকমই, আমি এখানে আবৃত্তি করতে আসি নাই। যখন বলছে কই চাচা ওষুধটা এনেছেন দেন দেন তাড়াতাড়ি দেন, তখন চাচা এরকম করছে, ভো এই আমার দিকে দেখেন। আমার এই মুখটা এরকম করাতে যদি হৃদয়ে আপনাদের দাগ কাটে, কেউ হাসবেন আমার এই মুখটা এরকম দেখে, আমার এই মুখটা এরকম করা দেখে হাসলেও আমি মনে করবো আমার দেখানোটা সার্থক হয়েছে, সফল হয়েছে। আমার এই ঘটনা, মুখটা এইভাবে করে দেখানোটা দরবারে এলাহিতে গৃহীত হয়েছে। এর মানে কি? হ্যাঁ, আহা মনে নেই, ভুলে গিয়েছে। বাপজিরা আমার, টনক কি নড়ে, হৃদয়ের মধ্যে কি এতটুকু দাগ কাটে? তাহলে ব্যবসায়ী ভাই যিনারা আছেন ডানে বামে সামনে পিছনে, যত ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের এই মহৎ জালসা, রহমানি জালসা বসিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, এর জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম যাজা দিবেন, উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। আমি নগণ্য মানুষ, আহারে বলার জন্য, বলার উদ্দেশ্য না, টনক নড়ার জন্য আপনাদেরকে বলা। এই ছোট মানুষটাকে আল্লাহ 2 বার এই হাত দুটা দিয়ে কাবার গিলাফ ধরিয়েছে, হজরে আসওয়াদ ধরিয়েছে, রুকুনে ইয়ামানি ধরিয়েছে। কতবার যে আল্লাহ এই হাত দিয়ে আমাকে কাবার গিলাফ ধরিয়েছে। আমি এই 2টা হাত দিয়ে, আল্লাহ আমি গুনাহগার, তবে এই হাত দুটা তোমার কাবা ধরা হাত। আল্লাহ এই হাত দুটা হজরে আসওয়াদ ধরা হাত। আল্লাহ গো এই হাত দুটা কাবার হাতে স্পর্শ করা হাত। আল্লাহ গো এই হাত দুটা রুকুনে ইয়ামিন স্পর্শ করা হাত। আমি এই দাবি নিয়ে আপনাদের জন্য আল্লাহর কাছে হাত তুলব। আল্লাহ আজকের মাহফিলের ব্যাপারে যিনারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ পরামর্শ দিয়েছেন, হিংসা বিদ্বেষ জিজ্ঞাসা সব ধুয়ে মুছে পরিষ্কার করে মাহফিলটা সফল এবং মণ্ডিত হওয়ার ব্যাপারে যতজন এখানে একতা ঘোষণা করেছেন, আল্লাহ সকলকে তুমি এর যা তুমি দিও, আমিন বলেন আমিন। বাপজিরা আমার, এই লোকটি চাচা দেন, প্রেসক্রিপশনটা দেন আর কাগজটা দেন, এই বলে নিয়ে চলে আসলো। এসে বাড়িতে খুব ভারাক্রান্ত মনে চুপচাপ বসে আছে। স্ত্রী জিজ্ঞেস করছে, কই গো, চলো ডাক্তারের কাছে নিয়ে যে ওষুধটা প্রয়োগ করে আনি। বিশ্বাস করেন স্বামীটার ঠোঁট 2টা কাঁপছে, কথা বলতে পারছে না, বাকশক্ত রুদ্ধ হয়ে গিয়েছে। কাঁপছো কেন গো, ঠোঁট 2টা কাঁপছো কেন, কি হয়েছে? কাঁদো কাঁদো কণ্ঠে স্ত্রীকে বলছে, ওষুধটা আনে নাই, ওষুধ আনে নাই। বলে না আনে নাই, মনেই নাকি নাই, ভুলে গিয়েছে, ওষুধটা আনে নাই। আর কি আর করার, সন্তান নির্ঘাত মরবে এই মনে করে
চুপচাপ বসে আছে। জোহরের আজান হয়ে গেল, স্বামী জামাতের সহিত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়তে এসেছে। প্রতিদিন আজানের আধ ঘন্টা আগে চলে আসে মসজিদে, প্রতিদিন আজানের 15 মিনিট আগে চলে আসে মসজিদে। কিন্তু আজকে এত টেনশন ফিল করছে মানসিক অস্থিরতার কারণে। আজান হয়ে গিয়েছে, খেয়ালই নাই। স্ত্রী বলছে, যাও গো, আজান তো হয়ে গিয়েছে, নামাজ পড়তে যাবে না? নামাজ পড়ার জন্য মসজিদে এসে দেখে জামাত আরম্ভ হয়ে গিয়েছে। বাবজিরা আমার, ওক্তিয়া মসজিদ, মসজিদে জোহরের নামাজ লোক সংখ্যা বেশি হয় না, মাত্র লোক সংখ্যা হয়েছে মাত্র 7টা কি 8টা, এই 7-8টা লোক হয়েছে। এবার ইমাম দাঁড়িয়েছে, 7টা লোক পিছনে দাঁড়িয়েছে। বাবজিরা আমার, লোকরা দাঁড়াইতেও শিখে নাই। আমিও যদি মুসল্লি হিসেবে আপনাদেরকে বলি, অনেকের মধ্যে ভুল ধরা পড়ে যাবে। আমরা এখনো কাতারে দাঁড়াইতেও শিখলাম না। দাঁড়াইতে গিয়ে দেখতেছি ইমামের বাম সাইডে মাত্র 2টা আর 5টা ইমামের ডান সাইডে। ডান সাইডে বেশি হওয়া ভালো, কিন্তু এক্সেস বেশি হয়ে গিয়েছে, 5টা লোক দাঁড়িয়ে গিয়েছে। ইমামও কিছু বলে নাই। বাম সাইডে মাত্র 2টা লোক দাঁড়িয়েছে। এই যে এই স্বামী যে গেল, এই লোকটা যে গেল, এখন বলেন দেখি, লোকটা গিয়ে দেখছে জামাত আরম্ভ হয়ে গিয়েছে। এখন লোকটা মাসালা অনুযায়ী ডানে দাঁড়াবে না বামে দাঁড়াবে? বামে দাঁড়াবে। কিন্তু মুশকিল হয়ে গিয়েছে, বাম দিকের যে শেষ লোকটা, 2টার মধ্যে শেষ লোক, ওই লোকটা হচ্ছে আবুল কাসেম চাচা। ও দাঁড়িয়েছে, ওর পাশে আমাকে আর দাঁড়াতে মনে হয় না, ওর গায়ের সাথে গা লাগাইতে মনে হয় না। আহারে, একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়ে চাচাকে 6 বার অনুরোধ করলাম, আমার কাজটা হলো না। তার সব কাজ হলো, খালি আমারই কাজটা হলো না। লোকটার সাথে কথা বলতে ইচ্ছা হয় না, পাশাপাশি দাঁড়াতে ইচ্ছা হয় না, ফেস টু ফেস সামনাসামনি হতেও ইচ্ছা হয় না। ওই লোকটি তখন বাম দিকে না দাঁড়িয়ে ডান দিকে দাঁড়াইলো। আমি চকবাজারে এই দিক দিয়ে আসি, আর ওই আবুল কাসেম চাচা ওই দিক দিয়ে আসে। যদি দেখি সামনাসামনি ওই যে আসছে, ডানে বামে দেখি বাইপাস কোনো রাস্তা আছে নাকি, বাইপাস কোনো রাস্তা থাকলে ওই দিক দিয়ে চলে যাই। এমন করতে করতে একটাই মাত্র মাথায় কথা ঘুরপাক খাচ্ছে, সব কাজ তার হলো, আমারইটা হলো না। আরে সব কাজ হলো, আমারইটা হলো না। এই করতে করতে লোকটার সাথে জীবনে কোনোদিন কথাই বললাম না। এইভাবে করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম, তাও লোকটার সাথে সম্পর্ক রাখলাম না। বাবজিরা, মাত্র 6 বার অনুরোধ করার পর কাজটা করলো না দেখে লোকটার সাথে সম্পর্ক রাখলেন না। আমার আল্লাহ 82 বার 84 বার নামাজের কথা বলেছে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, দুনিয়াতে তোকে পাঠিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিলাম, আর এই কাজটা 1 বার 2 বার না 82 বার বলেছিলাম, ওই কাজটা হয়েছে, দেখি দেখি কাজটা একটু দেখা। তখন আমরাও তখন ওই রকম করে আবুল কাসেমের মতন বলবো, ও আল্লাহ, আহা, নাউজুবিল্লাহ বলেন, ও আল্লাহ। আল্লাহ বলবে, কি হয়েছে? আল্লাহ, ব্যবসার কাজে ছিলাম, ব্যবসা এমন ভাবে পাগল করেছে, নামাজ পড়ার সময় পাই নাই। আল্লাহ, চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম, এখানে জনসভা, ওখানে জনসভা, ওখানে মিটিং, চেয়ারম্যানের ব্যস্ততার কারণে আল্লাহ গো নামাজ পড়ার সময় পাই নাই। এমপিত্বের ব্যস্ততার কারণে নামাজ পড়ার সময় পাই নাই। আল্লাহ, চাকরির ব্যস্ততার কারণে নামাজ পড়ার সময় পাই নাই। বিবি বাল বাচ্চার ঝামেলার মধ্যে থাকার কারণে নামাজ পড়ার সময় পাই নাই। দুনিয়ার কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলবে, বান্দারে, তুই দুনিয়াতে একটা লোককে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়ে কাজটা হলো না দেখে লোকটার সাথে সম্পর্কই রাখলি না। আর আমি তোর রব, আমি তোর স্রষ্টা, আমি দুনিয়াতে পাঠিয়ে একটা কাজ দিয়ে 1 বার 2 বার না 82 বার অনুরোধ করেছি, কাজটা হলো না। এখন বল তোর সাথে কি ব্যবহার করতে পারি? জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। উপস্থিত ভদ্রমণ্ডলীগণ, খুব সাবধান। 6 বার অনুরোধ করার পরে যদি কাজটা না হয়, আপনি যতটা বিতৃষ্ণা লোকটার প্রতি আসলো, এর থেকে 1000 গুণ, লক্ষ কোটি গুণ আপনার প্রতি বিতৃষ্ণা এসে যাবে। স্রষ্টা স্বয়ং 82 বার 84 বার নামাজের কথা বলেছে। বিনয়ের মস্তক আল্লাহর সামনে অবনত করেন, বিনয়ের মস্তক আল্লাহর সাথে অবনত করেন। ভাই, কথা আমার শেষ। ছোট্ট একটা ঘটনা বলে আমলগুলার কথা বলবো। মীর হাবিবুল্লাহ
শিক্ষিত লোক মানে নাম জানেন, মীর হাবিবুল্লাহ। শিক্ষিত লোক মানে নাম জানেন। এই মীর হাবিবুল্লাহ একবার দমদম স্টেশনে একটা মিটিংয়ে গিয়েছিল। কলিকাতাতে মোহাম্মদ আলী পার্ক নামে একটা পার্ক আছে, সেই পার্কে বিকাল 4টার সময় বিশাল জনসমুদ্রের মাঝে স্যার মীর হাবিবুল্লাহর বক্তৃতা হবে। এই সুবাদে তিনি মেহমান হিসাবে গিয়েছেন। দমদম স্টেশনে নেমেছেন। স্টেশনে নামার সাথে সাথে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শীর্ষস্থানীয় লোকরা মীর হাবিবুল্লাহকে নিতে এসেছে। তো যিনি মীর হাবিবুল্লাহ স্টেশনে নেমেই দেখতেছে এরা রিসিভ জানার জন্য এসেছে। মীর হাবিবুল্লাহ বললেন, শোনো, আমি মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। আমি কি মুসলমান? আজকে জুমার দিন, আমি জুমার নামাজ আদায় করব। আগে আমাকে নিয়ে চলো, এখানে সব থেকে বড় জামাত যেখানে হয় সেখানে নিয়ে চলো। নামাজ পড়ার পর গন্তব্যস্থানে যাব। লোকেরা বলল, স্যার, গড়ের মাঠ নামে একটা মাঠ আছে আমাদের এখানে, এই গড়ের মাঠে ৩.৫ লক্ষ লোক একসাথে নামাজ পড়ে, সেখানে যাবেন? না, নাখোদা নামে একটা মসজিদ আছে, ৩,৫০০ লোক একসাথে নামাজ পড়ে। বলল, গড়ের মাঠে নিয়ে চলো। ঠিক আছে। আদিত্যনাথ বাবু ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক তখন, তিনি সাদা গাড়ি নিয়ে এসেছিলেন। আদিত্যনাথ বাবু তিনি সাদা গাড়িতে উঠালেন, তার পাশে বসিয়ে গড়ের মাঠে নিয়ে গেলেন। গড়ের মাঠের এক পাশে গাড়িটা পার্কিং হলো। জুমার নামাজ খুতবা শেষ হয়েছে, জামাত দাঁড়িয়ে গিয়েছে। মীর হাবিবুল্লাহ সাহেব দরজা খুলে সস্বর করে একটু তাড়াহুড়া করে গিয়ে ৩.৫ লক্ষ লোকের পিছনে খোলা আসমানের নিচে ধুলার উপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এক পাশে ভিক্ষুক ভিক্ষার পাত্র ধুয়ে দাঁড়িয়েছে, এক পাশে শ্রমিক গায়ের ঘাম তখনও তাদের শুকায় নাই, ছিঁড়া রুমাল মাথায় দিয়ে দাঁড়িয়েছে। ইস, এক পাশে ভিক্ষুক ভিক্ষার পাত্র, এক পাশে শ্রমিক ৩.৫ লক্ষ লোকের পিছনে ধুলার উপরে খোলা আসমানের নিচে মহান অতিথি মীর হাবিবুল্লাহ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন। আদিত্যনাথ বাবু ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক, তিনি এইভাবে গাড়িতে হেলান দিয়ে এই দৃশ্য দেখছেন। হিন্দু ভদ্রলোক, আহা, নিজের অজান্তে 2 চোখ দিয়ে সস্বর করে পানি পড়ছে। ইতিহাস কারো বাপের পৈতৃক সম্পত্তি না, ইতিহাস শুধু আমি জানি আর কেউ জানে না, এমনটি ইতিহাস না। যোগ্যতা থাকলে ইতিহাস সকলে জানেন। ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা থাকে, ইতিহাস যুগ যুগ ধরে লেখা থাকে, ইতিহাস পূর্বের কথাকে স্মরণ করিয়ে দেয়, ইতিহাস সামনে চলার জন্য প্রেরণা যোগায়। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস মুছে যাওয়ার নয়, ইতিহাস মুছে যাওয়ার নয়, ইতিহাস মুছে যাওয়ার নয়, ইতিহাস মুছে না। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কবি বলেছেন, এক ही सब में खड़े हो गए महमूद आयास, না कोई বান্দা রাহা না कोई বান্দা নেওয়াজ। একই সফের মধ্যে, একই কাতারের মধ্যে চাকর আর বাদশা দাঁড়িয়ে যায়। নামাজের কাতারের মধ্যে কোনটা চাকর আর কোনটা বাদশা, এটার তমিজ করা যায় না, পার্থক্য করা যায় না। সবাই যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায় তখন সব এক আল্লাহর গোলাম হয়ে যায়। মীর হাবিবুল্লাহ নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেবের সাথে দেখা করতে গেলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, সেখান থেকে গন্তব্যস্থানে গেল। মীর হাবিবুল্লাহর মোহাম্মদ আলী পার্কে বিকাল 4টার সময় বিশাল জনসমুদ্রের মাঝে ভাষণ হবে। আদিত্যনাথ বাবু ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক অভিনন্দন পত্র পাঠ করতে গিয়ে পকেট থেকে বের করে অভিনন্দন পত্র যখন এইভাবে করে দেখছেন আর পাঠ করছেন, পাঠ করতে পারে না, 2-4 লাইন পড়ছে আর আটকিয়ে যেছে। এত বড় ভার্সিটির অধ্যাপক বাংলা পড়ছে আর আটকিয়ে যেছে, কি ব্যাপার? ভাইরা আমার, কান্নার কারণে আদিত্যনাথ বাবু অভিনন্দন পত্র পাঠ করতে পারে না। লোকেরা বলল, স্যার, কেন আপনি অভিনন্দন পত্র পাঠ করতে গিয়ে বারবার কেঁদে ফেললেন? হিন্দু ভদ্রলোক আদিত্যনাথ বাবু, শিক্ষিত মানুষ, ভদ্রলোক, মার্জিত লোক, বলছে, বাবারে, আমি আদিত্যনাথ বাবু, আমি মীর হাবিবুল্লাহ স্যারকে যখন আনি জুমার নামাজ পড়ার জন্য, তিনি কাতারে দাঁড়ালেন, আমি এই দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই। আমি দেখলাম মুসলমানরা যখন নামাজের কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে,
একই কাতারে দাঁড়িয়েছে, ভিক্ষুক ভিক্ষার পাত্র ধুয়ে দাঁড়িয়েছে, শ্রমিক গায়ের ঘাম শুকায়নি, ছিঁড়া রুমাল মাথায় দিয়ে দাঁড়িয়েছে, মহান অতিথি ধুলার উপরে 3.25 লক্ষ লোকের পিছনে মীর হাবিবুল্লাহ দাঁড়িয়েছে। আমি নামাজের মধ্যে আভিজাত্যের মান অভিমান দেখলাম না, আতরাফ ও আশরাফের ব্যবধান দেখলাম না, আমিরি গরিবের কোনো পার্থক্য দেখলাম না। বিভেদের দুর্লঙ্গ প্রাচীর ভেঙে চুরমার করে দিয়ে এক লোকের পিছনে, একই ইমামের পিছনে মাথা উঠাচ্ছে, মাথা নামাচ্ছে। কি অপূর্ব সিস্টেম, কি অপূর্ব সাম্য, সাম্যের কি মোহন ছবি ফুটিয়ে উঠিয়েছে নামাজের মধ্যে। এটা এই সিস্টেম আমাদের ধর্মে নাই, এই সিস্টেম আপনার খ্রিস্ট ধর্মে নাই। নামাজের কাতার এবং নামাজ একে অপরকে সহনশীল হতে শিখায়, একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে শিখায়। নামাজ দূরের লোককে কাছে টেনে দেয়, নামাজ পরকে আপন করে দেয়। নামাজের মধ্যে এমন ক্রিয়া শক্তি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, আসেন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং নামাজি হিসাবে আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। উপস্থিত ভদ্রমণ্ডলীগণ, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। ওয়েল নামক জাহান্নামে যাওয়ার উল্লেখযোগ্য কারণ, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সত্যিকারে নামাজি ছিলাম না। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামে যাবার উল্লেখযোগ্য কারণ কি? নামাজ না পড়া, নামাজ না পড়া। আমি এবার আপনাদেরকে আমলের কথা বলবো, একটু আপনাদের কাছে শুনতে চাচ্ছি। জাহান্নামে যাবার উল্লেখযোগ্য কারণ নামাজ না পড়া। নু'মান বিন বাশির জলিল কদর সাহাবী, তিনি বর্ণনা করছেন, মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী মুসলিমে এসেছে, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মাল্লাহু লা'লানি ওয়া শিরাকানি মিন নারিন ইউগলি মিনহুমা দিমাগুহু কামা ইউগলিল মিরজাল মা ইউরা আন্না আহাদান আসাদ্দু মিনহু আযাবান ওয়া আন্নাহু লা আহনাহুম আযাবান। আহা, হাদিস কিন্তু বুখারী মুসলিমের। সিয়াসাত্তার হাদিসের মধ্যে এই দুটো হাদিসকে সহিহাইন বলা হয়। বুখারী মুসলিমে এসেছে, জাহান্নামে যে আপনাকে আমাকে দিবে, আল্লাহ মাফ করুন, পানাহ চাই, বলেন আমিন। জাহান্নামের সব থেকে নিম্নমানের শাস্তির কথা কোশ্চিন আউট করে দিয়েছে। এই নিম্নমানের শাস্তির কথাটা বলে আমলের কথা বলছে। জাহান্নামের সব থেকে যেটা একবারে সহজ শাস্তি, আসানের শাস্তি, নিম্নমানের শাস্তি, মাল্লাহু না'লানি ওয়া শিরাকানি মিন নারিন। জাহান্নামে যাকে সব থেকে কম শাস্তি দিবে, তাকে আগুনের 2টা জুতা পরিয়ে দিবে। কি পরিয়ে দিবে? আগুনের 2টা জুতা পরিয়ে দিবে। ইউগুলি মিনহুমা দিমাগুহু কামা ইউগুলিল মিরজাল। এই জুতা পরিয়ে দেওয়ার কারণে, এই আগুনের জুতার তাপে, বর্তমান মেয়ে ছেলেরা ভাত রান্না করলে মার যেরকম টকবক করে ফুটে, ভাতের মারের মতন এই মাথার মগজ টকবক করে ফুটবে। আহা, মা ইউরা আন্না আহাদুন আসাদ্দু মিনহু আযাবান। এই লোকটা মনে করবে, ইস, সব থেকে কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। ওয়া আন্নাহু লা আহওয়ানুহুম আযাবান, অথচ ওইটাই সব থেকে কম শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইরকম কঠিন শাস্তি থেকে বাঁচার উল্লেখযোগ্য মাধ্যম নামাজ পড়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিগণ, আমরা এতক্ষণ ধরে যতটা শুনলাম ওয়াজ, আল্লাহ যেন আমাদের সকলকে এই ওয়াজ শোনার পরে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই পড়েন, পড়ব। কবে পড়বেন? শুক্রবার থেকে পড়ব, আগামী শুক্রবার থেকে। আজকে কেবল শনিবার মনে করেন, শুক্রবার থেকে পড়ব। আহা, নবী বললেন ডান দিকে সালাম ফিরেছ, বাম দিকে সালাম ফেরার সময় নাও পেতে পারো। এর মধ্যে হায়াতের কানেকশন টুটে যাবে, এটাকে বিশ্বাস হয় আপনাদের? বাপজিরা, একটাও জবান বন্ধ রাখবেন না, এটাকে বিশ্বাস হয়? আল্লাহর নবী বলেছেন, সুস্থ মানুষ ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে সালাম ফেরার সময় নাও পেতে পারেন, এর মধ্যে হায়াতের কানেকশন টুটে যাবে, এটাকে বিশ্বাস হয়? তাহলে সামনে শুক্রবার থেকে নামাজ পড়বেন বলছেন যে, কতদিন বাঁচবেন আপনি? এটা কি জানেন আপনি? আহা, সিজদাতে গিয়েছে আর উঠে নাই, এরকম নজির আছে? এরকম নজির আছে? আহা, তো নামাজ পড়বো, হুজুর পড়বো, ফজর থেকে পড়বো, ফজর থেকে না, এখনই যে পড়েন। এইখানে এমনও লোক আছে ওয়াজ শুনতে এসেছে, আজকে ফজর পড়েনি,
আজকে জোহর পরে নেই, আসর পরে নেই, মাগরিবও পরে নেই, এশা না পরে বসে গিয়েছে, ওয়াজ চালান, মাশাআল্লাহ, আল্লাহ চাহে তো কালকে ফজরও পড়বো না, এরকমও নিয়ত আছে, আছে কিনা বলেন? এই জন্য ফজর তো পড়বই, এক্ষুনি এইখানে যে বাড়িতে গিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়ে এটা শুরু করলাম নফল দিয়ে, এবং ফজর পড়বো ইনশাল্লাহ, স্টার্ট করব, এই নিয়ত করেন। আমাদের আশা বসা, আমাদের এই মাহফিল সফল হবে, সার্থক হবে, দরবারে এলাহিতে গৃহীত হবে, বলেন আমিন। বাপজিরা আমার, আমলগুলির কথা শুনেন, এখন প্রস্তুত নেন, নিজের ব্যালেন্সকে ঠিক রাখেন। খুব গুরুত্বপূর্ণ আমল 3টা আমল করবেন। গোলাপ ফুলের পাপড়ি থেকে পাপড়িটা এইভাবে করে ধরে এইভাবে করে ছুটাইলে যতটা আসানের সহিত পাপড়িটা ছুটে যায়, এর থেকেও আসানের সহিত আপনার আমার জানটা কবজ হবে। এটা কি আমরা চাই? আল্লাহু আকবার, চাই। 3টা আমল করবেন। রিফকুন বিজাইফ 1 নম্বর আমল, সিনাতে নোট করেন, এদিকে মনোযোগ দেন। রিফকুন বিজাইফ, দুর্বলকে যে সহযোগিতা করবে, দুর্বলকে যে সহযোগিতা করে তার জান আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করে আসানের সহিত কবজ করো। দুর্বলকে সহযোগিতা বলতে দেখেন অপশনটা কত সহজ। কি দুর্বল মানে? একজন ভ্যান চালক বোঝ নিয়ে মানে নিচা রাস্তা থেকে উঁচা রাস্তায় টানতে পারছে না, এরকম হয়, টানতে পারছে না। আপনি এটা চোখ দিয়ে দেখলেন, চোখ দিয়ে দেখে এইভাবে করে একটু ঠেলে দিলেন, এটাও দুর্বলকে সহযোগিতা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। অপশনটা দেখেন কত সহজ। আপনি কোটিপতি, আপনি উঁচু পদের লোক, এগুলি সব ভুলে গিয়ে ভ্যান চালকটা ভ্যানটা টানতে পারছে না, একটু নিচা জমিন থেকে উঁচা জমিনে ঠেলে দিলেন। এটার জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে আপনার জান আসানের সহিত কবজ করবে। একজন বোঝ উঠাইতে পারে না, এই বোঝটা আপনি একটু ধরে তার মাথাতে উঠিয়ে দিলেন। এইভাবে করে রিফকুন বিজাইফ, আপনার সামনে দুর্বল বলতে যা বুঝায়, একটা দুর্বলকে একটা সবল লোক ধরে মারছে, এই কেন মারছিস, এইভাবে একটু কথা দিয়ে সাহায্য করলেন। আপনার কথা মতো সবল লোকটা লাঠিটা ফেলে দিয়ে দৌড় দিয়ে চলে গেল। এটাও আপনার আসানের সহিত জান কবজ হওয়ার উল্লেখযোগ্য মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাফকাতুন ওয়ালিদাইন, দ্বিতীয়টা আরো কঠিন, আরো জটিল প্রথমেরটা থেকে। দ্বিতীয়টা আল্লাহর নবী বলেছেন, পিতা মাতার কাছে দোয়া নাও, মা বাপের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের দোয়া নাও। মাকে যারা সন্তুষ্ট রাখবে এবং পিতাকে যারা, পুরিয়াটা খুলবে, তুখরাজু বিতাকাতান, যখন খুলে তখন দেখা যাবে এই পুরিয়াটাতে লেখা আছে একটা বাক্য। বাক্যটা হচ্ছে, আপনারা সবাই জানেন, সেই বাক্যটা এই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা লেখা আছে। এই কালেমাটা জীবনে একবার পড়ছিল, পড়ার পরে এই কালেমাটার উপর অটল ছিল। মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গাইডম্যান, আল্লাহর রাসূল ও বান্দা। এটা সাক্ষ্য দেওয়ার পরে চুপচাপ ছিল, ডানে বামে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই ছেলেটা নামাজ আবার পড়ে না, ভলিউমগুলো এমনি তৈরি হয়েছে, নামাজ পড়ে না, মাঝে মাঝে পেশাব করে পানিও নেয় না। কথা ভালো করে শুনেন, আমার এই কথাগুলো হুবহু যদি কারো কানে দিতে পারেন তাহলে দিবেন, আর যদি দিতে যায় দেখেন যে হুবহু দিতে পারবো না, রিল কাটাকাটি যদি করেন, আমার এই কথা যদি কাটাকাটি করে কাটছাট করে সংযোজন বিয়োজন করে যদি সমালোচনা করেন, কিয়ামতের মাঠে আমি জান্নাতে যাই না জাহান্নামে যাই, আল্লাহ আমাকে কোথায় দিবে আমি জানি না। তবে যাওয়ার আগে ওই লোকটার বিরুদ্ধে মানহানির কেস দায়ের করে যাব, যেই লোকটা আমার কথা সমালোচনা করতে গিয়ে কাটছাট করবে। আমি এজাজত দিলাম সমালোচনা করবেন, কিন্তু হুবহু হচ্ছে বলবেন আমার এই কথাগুলি। বাইরে আমার এই তুখরাজু তাবাকাতান, তার কোনো নেকি নেই, সব পাপ, ভলিউমের ভলিউম। আল্লাহ বলেছিল ইনদানা হাসানাতান, তোর একটা নেকি আমার কাছে আছে,
সেই নেকিটা জীবনে কোনো সময় কোনো এক জায়গায় সে বলেছিল আল্লাহ একজন আছেন, বিচার হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এই কথাটা বলেছিল। বলার পর চুপচাপ থাকতো, মসজিদে যেত না, পেশাব করে মাঝে মাঝে পানি নেয় না। ইমাম সাহেব যদি দেখা হয়ে যদি বলে, এই দবিরুল, নামাজ কেন পড়িস না? বাবা এত সুন্দর আল্লাহ স্বাস্থ্য দিয়েছে, চেহারা দিয়েছে, আয় নামাজ পড়। এই এদিকে তাকান, এই বাবা আয় নামাজ পড়। তখন এই ছেলেটা কি করে জানেন? ইমাম সাহেবের সামনে এরকম করে, যাবো যাবো, এরকম করে। বুঝতে পারছেন না? জি হুজুর যাবো। তখন হুজুর বলে আচ্ছা আসিস। চলে গেল, তখন ফের এরকম করে। এটার মানে বুঝতে পারছেন? হ্যাঁ বাঁচলাম। আবার হুজুর যখন যায় আবার বলে, এই দবিরুল কই গেলি রে? ও নামাজ ধর বাবা, নামাজ ধর, বাড়ির কাছে মসজিদ। যাবো হুজুর, যাবো। আবার যখন হুজুর চলে যায় তখন এরকম করে, আজও বাঁচলাম আমি। কথাটা বুঝলেন না? আহা, আমি বলতে চাচ্ছি এই ছেলেটা বলে না, কি বলে ইংরেজিতে, অল ইউর অন মেশিন। বলে না যে আপনি আপনার চরকায় তেল দেন তো যান, এরকম অনেকে বলে না, আপনি আপনার চরকায় তেল দেন তো, খালি নামাজের কথা বলে, নামাজ এরকম কথা বলে না, জান আমি আমার জবাব আমি দিব। মানে নামাজ যে পড়ে না, এ দোষ স্বীকার করে, এ মেনে নেয় যে হুজুরের সামনে ফর্মালিটি মেনটেন্সের জন্য যাবো দিয়ে এইভাবে করে হুজুরকে এইভাবে করে বিনয়ের সাথে দোষ স্বীকার করে যাবো বলে বিদায় দিয়ে দেয়। এই ছেলেটা জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা জান্নাতে যাবে। যারা এরকম বলে না, আমার জবাব আমি দিব, আপনাকেও তো ওয়াজ করতে হবে না, আপনাকে কত জ্ঞান দিতে হবে না, খবরদার জ্ঞান দিতে আসিয়েন না, এরকমও লোক কি আছে? বলার আছে না? যদি এরকম বলে তো আপনার বরবাদ। যদি এরকম না বলে আর সে যদি স্বীকার করে, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাকেও জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত ভদ্র মণ্ডলীগণ, ইফসুস সালাম ওয়া ইতআমুত তুআম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। দেখা হবে যার সাথে, আলামান আরাফতা ওয়া মাল্লাম তাআরাফ, আলামান আরাফতা ওয়া মাল্লাম তাআরাফ। এ বাপজিরা, একটা কথা আপনাদেরকে বলে নেই, ব্যর্থ কণ্ঠে বিশাল জনসমুদ্রের মাঝে, ইফসুস সালাম। দুনিয়াতে পদমর্যাদা যদি বৃদ্ধি করতে চাও, দুনিয়াতে তোমার সম্মান যা আছে তার থেকে যদি আরো বর্ধিত করতে চাও, নিজের ওজনকে যদি বাড়াইতে চাও, নিজের সম্মানের ওয়েটকে যদি বাড়াইতে চাও, ইফসুস সালাম। দেখো যার সাথে দেখা হবে, আলামান আরাফতা ওয়া মাল্লাম তারিফ, চিনো আর না চিনো সালাম দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলামান আরাফতা ওয়া মাল্লাম তারিফ মানে কি? খালি মুসলমানের সাথে দেখা হলে সালাম দিবে, যদি হিন্দু ভাইদের সাথে দেখা হয় তাহলে না। এরকম ইবারত আছে নাকি? এই মৌলবীরা যারা বলবেন একটু হুস করে বলবেন। নবী একটা বলেছে, আপনি আর একটা বুঝাবেন, নিজের স্থানটা জাহান্নামে করে নেবেন। হিন্দু ভাইদেরকেও দেখা হলে বলবেন আসসালামু আলাইকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা, এগুলি নাই। আসসালামু আলাইকুম, আপনার উপরে আমার স্রষ্টার শান্তি বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। আলামান আরাফতা ওয়া মাল্লাম তারিফ মানে কি? চেনো আর চিনো না। যাকে চেনো না তাকেও সালাম দাও, চেনো না তাকেও সালাম দাও, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া আতআমুত তুআম, আর ভুকা লোককে খানা খাওয়াও। ভুকা লোককে, আমাদের একটা বদ অভ্যাস আছে, ওই যে বললাম না নতুন মৌলবি একজন এসেছে, হাজী সাহেব চারটা খাওয়া আছে, 2 দিন থেকে ভুকা আছি আমি। তখন হাজী সাহেব গিয়েছে, নতুন হাজী এইবার এসেছে, যে বলেছে এই কি হয়েছে, চেঁচাস কেন? হাজী সাহেব 2 দিন থেকে খাই নেই, 4টা খাওয়া হবে। তখন হাজী কি বলছে জানেন? নামাজ পড়িস? নামাজ? ফকির সাহেব বলছে যে না হাজী সাহেব, মিথ্যা কথা বলে কি করব, নামাজ পড়ি না। এক তো নামাজ পড়ি না, আর ফের মিথ্যা বলবো যে পড়ি, ডবল গুনাহ, নামাজ পড়ি না। কালেমা জানিস? কালেমা? তখন ফকির বলছে না হাজী সাহেব, কালেমাও জানি না। তখন এই হাজী কি করেছে জানেন? দূর হ বেটা, নামাজও পড়িস না, কালেমাও জানিস না, আর হাজী সাহেবের বাড়ি ভাত চাইতে এসেছিস, ভিক্ষা চাইতে এসেছিস, দূর হ। দূর করে তাড়িয়ে দিল। যে আসরের সময় মসজিদে যে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব
আজকে একটা কাণ্ড ঘটে গিয়েছে। বলে কি কাণ্ড? বলে আমার বাড়িতে একটা ফকির এসেছিল, ভাত চাইছে, বেটা নামাজও পড়ে না, কালেমাও জানে না, দিয়েছে তাড়িয়ে, ভাত দেই নেই। তো ওইরকম মৌলবি হলে কি বলছে জানেন? বেশ করেছেন, তাড়িয়ে দিয়েছেন তো বেশ করেছেন। এই বেটাও ফুটা মৌলবি। বলেন ঠিক নেবে? ঠিক। এই বেটাও ফুটা মৌলবি। আহা, আম লোকটা নামাজ পড়তে হবে, আপনাকে ভিক্ষা বা ভাত দিতে হলে, খানা দিতে হলে নামাজ পড়তে হবে। পূর্বে এমন কোন শর্ত ইসলামী কনস্টিটিউশনের মধ্যে নাই, ইসলামী লয়ের মধ্যে নাই, নবীর 23 বছর জীবনের মধ্যে নাই। লোকটা নামাজ তো দূরের কথা, নামাজ পড়ে না, কালেমাও জানে না, এমন কোন অমুসলিম ভুকা লোক যদি আপনার বাড়িতে দাঁড়ায় আর ওই লোকটাকে যদি আপনি ওই খানা দেন, আপনি এই বিশেষণে বিশেষিত হওয়ার অধিকার রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। পদমর্যাদা বৃদ্ধি করার জন্য 3 নম্বর আমল, সকলে যখন ঘুমাবে তখন নামাজ পড়বেন। এই নামাজটার নাম কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। স্বামী বিবেকানন্দ এবার এই 3টা কথা মনে রাখবেন। স্বামী বিবেকানন্দ 3টা কথা বলেছেন। 1, বিবাদ নয় সহায়তা। বলেন আলহামদুলিল্লাহ। বিবাদ নয় সহায়তা। একে অপরের প্রতি সহায়তা প্রদান করো, সহনশীল হও, সহানুভূতি প্রদর্শন করো। সহায়তাই সমস্ত বিবাদকে নির্মূল করার মহা ঔষধ, হিংসা জিজ্ঞাসাকে নির্মূল করার মহা ঔষধ সহায়তা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাদ নয়, একে অপরের প্রতি সহায়তার মনোমানসিকতা থাকলে বিবাদ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছেন বিবাদ নয় সহায়তা, আর বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ। জোরে বলেন সুবহানাল্লাহ। পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান, ভাব গ্রহণ বিনাশকে নির্মূল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, মতানৈক্য নয়। তিনি এই ভাষায় বলেছেন মতবিরোধ নয়। মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি। মতবিরোধ না করে সমন্বয় করে শান্তি প্রতিষ্ঠা করো। শান্তি, সমন্বয়, সহায়তা আর পরস্পরের ভাব বিনিময়। সমাজ সোনার হওয়ার জন্য এই 3টা সবক স্বামী বিবেকানন্দের যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। এখানে এটা আমার শ্রদ্ধাভাজন ভাই চঞ্চল ভাই, ইনার প্রতিষ্ঠানে আপনারা সকলে মিলে সহযোগিতা করেছেন। যত ডানে বামে সামনে পিছনে ব্যবসায়ী ভাই আছেন, কি হিন্দু ভাই কি মুসলিম ভাই, সকলে মিলে এক হয়ে এরকম একটা রাহমানি জালসার আয়োজন আপনারা করেছেন। আমি সর্বপ্রথম আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সকলেরই ব্যবসার মধ্যে আষাঢ় শ্রাবণ মাসের বর্ষণের মতো বরকত নাজিল করে দেয়। সকলে বলেন আমিন। বিশেষ করে চঞ্চল ভাইয়ের আব্বা এবং চঞ্চল ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা এখানে যারা আছি সকলেরই আব্বা আম্মা আমাদের আছে। কারো আব্বা আছে মা নাই, কারো মা বেঁচে আছে বাপ নাই, কারো মা বাপ দুটাই বেঁচে আছে, আবার কারো মা বাপ দুটাই বেঁচে নাই। এরকম আছে কিনা বলেন? আসমানের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত প্রত্যেকটা সন্তানের জন্য মা এবং বাবা। চঞ্চল ভাইয়ের 2টা নিয়ামতই, মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমারও মা বাবা নাই, জানি না আর কার কার মা বাবা নাই। আমাদের যাদের নিয়ামত হারিয়ে গিয়েছে, আমি দোয়া করব সর্বপ্রথম একটু আমার সাথে বলবেন, বিশেষ করে চঞ্চল ভাইয়ের আব্বা আম্মা, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, দয়া করেন। আমার সাথে একটু বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমি এই নিয়তে করলাম, আল্লাহ চঞ্চল ভাইয়ের আব্বা আমি দেখেছি অত্যন্ত ভালো ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক ছিল। এখানেও একটা নামাজ ঘর ছিল উনার আব্বার। অনেকে জানেন এই নামাজ ঘরটা বাপের ঐতিহ্য ধরে রাখার জন্য চঞ্চল ভাই নামাজ ঘর একটা উপরে করেছে।
আল্লাহ তার আব্বাকে ক্ষমা করো, দয়া করো, তার আব্বা আম্মাকে ক্ষমা করো, দয়া করো। এবার আমাদের সকলেরই আব্বা আম্মার জন্য দোয়া করছি, এবং যত মুরব্বী একরাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য একটু দোয়া করছি। আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে, দোয়ার জন্য সব প্রস্তুতি নেন। খুব আন্তরিকভাবে আবেগ রচিত কণ্ঠে আল্লাহর কাছে আমরা আবদার জানাবো, সকলের জন্য দোয়া হবে। ভাই হ্যাঁ, সভাপতি সাহেবের والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ চকবাজার বাজারে, আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানের ময়দান থেকে, আল্লাহ দীর্ঘক্ষণ কোরআন ও হাদিসের আলোচনার পর বেশ কিছু সংখ্যক তোমার বান্দা ও বান্দীদেরকে নিয়ে আমি অকিঞ্চন গুনাহগার আল্লাহ বড় বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে ভিক্ষার হাত পাতিয়েছি। আল্লাহ গো, নিজের আমলের দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আল্লাহ বালিশে মাথা দিয়ে দিয়ে আত্মসমালোচনার মাধ্যমে যখন নিজের নেকের দিকে তাকাই, জীবনে এত অল্প নেক কামাই করলাম, এই নেক দিয়ে জান্নাতে যাওয়ার আশা কোনোদিনও আমরা করি না। রব্বুল আলামিন, জীবনের পুঙ্খানু হিসাব দিয়ে জান্নাতে যেতে আমরা কেউ পারবো না, তুমি যদি আমাদের দয়া না করো। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমরা জান্নাতে কেউ প্রবেশ করতে পারবো না। আল্লাহ, তুমি দয়া না করলে আমাদের কে দয়া করবে? আল্লাহ, তুমি ক্ষমা না করলে আমাদের কে ক্ষমা করবে? আল্লাহ, তুমি মাফ না করলে আমাদের কে মাফ করবে? রব্বুল আলামিন, গুনার ঝোলা মাথায় নিয়ে গভীর রাত্রিতে তাহাজ্জুদের ওয়াক্তে তোমার দ্বারে আল্লাহ ফকিরের বাচ্চা ফকির হয়ে হাজির হয়েছি। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ গো, তাফসিরের মধ্যে তোমার 4000 গুণবাচক নাম এসেছে। আল্লাহ, তোমার 4000 গুণবাচক নামের খাতিরে আমাদের সকলেরই গুনার ঝোলা খালি করে নেক দিয়ে পূরণ করে দাও। আল্লাহ, আমাদের গুনার খাতা থেকে গুনাহগুলা এমন ভাবে মুছে দাও যাতে করে দেখলে মনেই হয় না পূর্বে এখানে কিছু লেখা ছিল। রব্বুল আলামিন, আমি তোমার অকিঞ্চন গুনাহগার বান্দা। 22 বছর ধরে আল্লাহ সারা বাংলাদেশ এবং ভারত আমাকে ঘুরাচ্ছ। রব্বুল আলামিন, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি জেনেছি আল্লাহ, এখান থেকে ঢাকা গেলে 500,000 টাকা লাগে। আল্লাহ রব্বুল আলামিন, বরিশাল কুমিল্লা গেলে আল্লাহ 1,500-2,000 টাকা লাগে, এটা আমি জানি। রব্বুল আলামিন, এখান থেকে বগুড়া গেলে 3 থেকে 350 টাকা লাগে, আমি জানি। রব্বুল আলামিন, এখান থেকে ভারত গেলে প্রায় 15 থেকে 20,000 টাকা লাগে, আমি জানি। রব্বুল আলামিন, এখান থেকে সৌদি আরব তোমার কোরআন নাজিল হওয়ার দেশে গেলে আল্লাহ 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগে, আমি জানি। কিন্তু জান্নাতে যেতে হলে কতগুলা নেকি লাগে আল্লাহ আমরা কেউ জানি না। হায় আল্লাহ, 20 কোটি নেকি, 40 কোটি নেকি আমি বুঝি না। আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা নেকের দরকার, যতজন এখানে আল্লাহ তোমার কোরআন ও হাদিস শোনার জন্য প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত সময়কে কুরবানি করে বসে থাকলো,
আল্লাহ প্রত্যেকের আমল নামায় জান্নাতে যাওয়ার মতন তুমি নেক লিখে দাও। আল্লাহ জান্নাতে যাওয়ার মতন তুমি নেক লিখে দাও। আল্লাহ এখানকার তোমার বান্দারা বেশিরভাগ আমার পরিচিত আল্লাহ, আমিও তোমার বান্দাদের কাছে বেশিরভাগ পরিচিতি আল্লাহ। রাব্বুল আলামিন এইভাবে জান্নাতে আমাদের থাকার তুমি তৌফিক দিয়ে দাও। রাব্বুল আলামিন বিশেষ করে কোরআন ও হাদিসের আলোচনাগুলি রাত প্রায় 1:30 বেজে গেল মাগরিব থেকে পর্যন্ত। আমি অকিঞ্চন গুনাহগার ভাঙ্গা গলায় অস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআন ও হাদিসের কথাগুলো ব্যক্ত করলাম। কোন দিকে রাত 1:30 বেজে গিয়েছে আমি নিজেও টের পাই নাই। সব থেকে বড় কথা, শ্রোতাদের মধ্য থেকে কেউ স্লিপ দেয় নাই। আয় আল্লাহ, রাত 1:30 পর্যন্ত আলোচনা চললো, আরো 8 ঘন্টা যদি আমি আলোচনা চালাইতাম, আল্লাহ আমার বিশ্বাস কেউ বলতো না যে শেষ করেন। কোরআন ও হাদিস শোনার প্রতি এত যাদের আগ্রহ বেশি, আল্লাহ তাদের তুমি কি জন্য মাফ করবা না? আল্লাহ আমার 22 বছর বক্তৃতার বদৌলতে কোনো বক্তৃতা যদি কোনো কাজে লেগে থাকে তুমি কবুল করে থাকো, সেই কবুলিয়াত দাওয়াতের বদৌলতে আল্লাহ আমার আজকের সমস্ত ভাই বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি সার্বিক বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন যে সমস্ত ব্যবসায়ী ভাই আছে আল্লাহ ব্যবসার ক্ষেত্রে, আল্লাহ ব্যবসার খাতিরে, আল্লাহ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আল্লাহ ব্যবসার খাতিরে ট্রেন ও বাসে যাতায়াত করতে হয়, আকস্মিক দুর্ঘটনার হাত থেকে আমাদের সকলকে তুমি রক্ষা করিও। রব্বুল আলামিন চঞ্চল ভাইয়ের আব্বা এবং আম্মা, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, যে মায়ের পদতলে তুমি আমাদের জান্নাত দেখেছো, সেই নিয়ামত মা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ দুঃখিনী মা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রব্বুল আলামিন মা নাই, আমি বুঝি মা কি জিনিস। আল্লাহ রব্বুল আলামিন কত বছর থেকে মা ডাক থেকে আমি বঞ্চিত। রব্বুল আলামিন খালাকে মা ডাকলেও মায়ের স্বাদ মিটে না। আল্লাহ সেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে। আল্লাহ দরদি বাবা যাদের আমাদের কবরে শুয়ে আছে, রব্বুল আলামিন মা এবং বাবার জন্য আমাদের সন্তানের হাতকে তুমি কবুল করে নাও। মা এবং বাবার কবরে জান্নাতের বিছানা তুমি বিছাইয়া দাও। আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে, মা বাবার খেদমত করলে সহজে জান্নাত মিলে, এই কথা প্রত্যেকটা সন্তান সন্ততিকে বুঝার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মুসলিম একে অপরের ভাই ভাই, এই কথা বুঝার তৌফিক দাও। আল্লাহ মানুষ হিসাবে একে অপরকে ভালোবেসে একে অপরের প্রতি সহনশীল হওয়ার, একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শনের আমাদের সকলের মনোমানসিকতা তুমি দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমার ডান পাশে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আনোয়ারুল ইসলাম ভাই বড় গুরু দায়িত্বে আছেন। আল্লাহ বিভিন্ন জায়গায় তিনাকে যাতায়াত করতে হয়। রব্বুল আলামিন আনোয়ার ভাই সহ আরো যত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এদেশের মানুষেরা, তোমার বান্দারা, আল্লাহ সকলকে শারীরিক ও মানসিক তুমি সুস্থতা দান করে দাও। সভাপতি সাহেব বিরাট সময় ব্যয় করলো, আল্লাহ তিনার শারীরিক ও মানসিক সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের পুঁজি জোগাড় করার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিলের ব্যাপারে যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ আর্থিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলেরই সহযোগিতাকে তুমি কবুল করে নাও। প্রতি বছর আল্লাহ হিংসা জিজ্ঞাসা সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে এক হয়ে প্রতি বছর এখানে কোরআন ও হাদিসের এইভাবে মেলা বসার তুমি তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।